সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় গঠিত ৮ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। সকালে সচিবালয়ে আগুন লাগার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত ৮ সদস্যের প্রতিনিধি দল এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা কাজ করছেন। বিস্তারিত রিপোর্টে। ভবন নম্বর ৭ প্রশাসন যন্ত্রের প্রাণকেন্দ্র সচিবালয়ের এই ভবনটিতে আগুন লেগেছে গত বুধবার গভীর রাতে। পুড়ে যাওয়া ভবনে ছিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, শ্রম কর্মসংস্থান এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দপ্তর। সেই রাতে আগুনে পুড়ে ছাই হয়েছে এসব দপ্তরের গুরুত্বপূর্ণ নথিপত্র। ভবনের ছাই হয়ে যাওয়া আসবাবপত্র আর দেয়ালে দেয়ালে ছোপ ছোপ কালো দাগগুলো সাক্ষী হয়ে থাকা আগুনকাণ্ড নিয়ে সন্দেহ জেগেছে মানুষের মনে। আগুনের ঘটনায় তাৎক্ষণিক ফেসবুকে পোস্ট দেয়া উপদেষ্টা আসিফ মাহমুদের বর্ণনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় হওয়া দুর্নীতি ও কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পাওয়া গিয়েছিল। শুক্রবার সকালে সচিবালয়ে দেখা গেছে আগুনে পোড়া ভবনটিতে অনুসন্ধানে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা। আমরা তদন্তের কাজটা শুরু করছে, এখনো আমাদের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। আমরা ভিজিট করেছি, সবাই দেখেছি, পরে এটা মন্তব্য। বুধবার রাতের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে নতুন করে কমিটি গঠন করেছে সরকার। সেই সঙ্গে আগের ৭ সদস্যের কমিটি বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের এই নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এই কমিটি সংঘটিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায় দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটন এবং এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধ করবে ও সচিবালয়ে সার্বিক নিরাপত্তা বিষয়ে সুপারিশ করবে। কমিটিকে আগামী 10 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।